আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি 84 টি পদ আছে। তো এখানে কিন্তু অবশ্যই আপনারা আবেদন করতে পারেন। তো আপনারা কি কোন পদে আবেদন করবেন বিষয়টা নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। এখান থেকে হচ্ছে পদসংখ্যা, তারপরে গ্রেড, বেতন স্কেল এবং এখান থেকে যে শিক্ষাগত যোগ্যতা এই সম্পর্কে আজকে আমি আলোচনা করব। তো ফুল ভিডিওটা আপনি যদি দেখেন বিষয়টা জানতে পারবেন। তার আগে আমি বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। সকল ধরনের সরকারি, বেসরকারি যত ধরনের জব রিলেটেড ভিডিও আছে সকল ভিডিও আপনি পাবেন। পাশাপাশি প্রাথমিক শিক্ষক নিবন্ধন, 19তম শিক্ষক নিবন্ধন এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আপনি জানতে পারবেন এবং পরীক্ষার আগে কিন্তু আপনি আমাদের মাধ্যমে, আমাদের চ্যানেলের মাধ্যমে শর্ট সিলেবাস পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে দেখব বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন নিম্নবর্ণিত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পূর্ণ বাংলাদেশি স্থায়ী ও প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এখানে হচ্ছে ১ নাম্বার থেকে আমরা দেখব কি পদ। ব্যবস্থাপক পদ, ৯ম গ্রেড, ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে আপনার যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে অর্থনীতিতে, বাণিজ্য, পরিসংখ্যান বা মৎস্য বিজ্ঞানে ১ম শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। দ্বিতীয় শ্রেণীর সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক থাকলেও আপনি আবেদন করতে পারবেন। প্রকৌশলী যেটা, প্রকৌশলীতে আপনি আবেদন করতে পারবেন, স্থায়ী একজনকে নিয়োগ দেওয়া হবে। তো এটা ৯ম গ্রেড। বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। তবে ইলেকট্রিক এবং মেকানিক্যাল সাবজেক্ট থাকতে হবে আপনার। যারা হচ্ছে ডিপ্লোমাতেও যারা পড়ছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল থেকে যদি আপনি পড়ে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপর আমরা দেখবো হচ্ছে তৃতীয় প্রকৌশলী স্থায়ী, বেতন স্কেল হচ্ছে আপনার 22,000 থেকে 53,000 টাকা। ৯তম গ্রেড একজনকে নিয়োগ দেওয়া হবে। মেকানিক্যাল অথবা মেরিন ইঞ্জিনিয়ারিং বিএসসি ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে ৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনাকে মেশিন ফিশনারিজ একাডেমি হতে মেরিন ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আপনার অভিজ্ঞতা থাকতে হবে এবং সার্টিফিকেট থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। ফিশ প্রসেসিং টেকনোলজিতে আবেদন করতে পারবেন। স্থায়ী চাকরি, একজনকে নিয়োগ দেওয়া হবে। রসায়ন, মৎস্যবিজ্ঞান ও প্রাণীবিদ্যা থাকলে আপনি আবেদন করতে পারবেন। ফিশ কালচারিস্ট পদে আপনি আবেদন করতে পারবেন। স্থায়ী পদে নিয়োগ দেওয়া হচ্ছে, এখান থেকেও একজনকে নিয়োগ দেওয়া হবে। নবমতম গ্রেড আপনার এখান থেকে 22,000 থেকে 53,000 টাকা বেতন। মৎস্য বিজ্ঞানে বা প্রাণীবিদ্যায় দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। ৬ নম্বর যেটা আছে সেটা দেখবো হলো প্রশাসনিক অফিসার স্থায়ী। তো এটাতে আবেদন করতে চাইলে আপনি আবেদন করতে পারেন। ১১তম গ্রেড একজনকে নিয়োগ দেওয়া হবে। স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন, অথবা মানে স্নাতক বলতে আপনি ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন, অনার্স থাকলে আবেদন করতে পারবেন। সহকারী মার্কেটিং অফিসার ১১তম গ্রেড ২ জনকে নিয়োগ দেওয়া হবে। এটা স্নাতক ডিগ্রি। নিরাপত্তা অফিসার স্থায়ী। তো এটাতে আপনার বেতন স্কেল যেটা সেটা হচ্ছে ১২,০০০ থেকে ৩০,০০০ টাকা। বাংলাদেশ সেনা বা নৌবাহিনী বা বিমান বাহিনীর নায়ক সুবেদার বা সমমানের প্রাক্তন সদস্য, তো তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। এরপর আমরা দেখবো হিসাব রক্ষক যেটা, সেটাতে আপনি আবেদন করতে পারবেন। এটা হচ্ছে ১১তম গ্রেড। তো এখানে আপনার ২ জনকে নিয়োগ দেওয়া হবে বাণিজ্য স্নাতক ডিগ্রি, অর্থাৎ বাণিজ্য থেকে আপনাকে অর্থাৎ আপনার হচ্ছে অনার্স পাস করতে হবে আপনার হিসাব বিজ্ঞান বা আপনাকে বাণিজ্য শাখা থেকে। এরপরে দেখবো অডিটর যেটা, অডিটর আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তো এখান থেকে হচ্ছে আপনার একজনকে নিয়োগ দেওয়া হবে ১১তম গ্রেড। এখানেও আপনাকে বাণিজ্য স্নাতক ডিগ্রি থাকতে হবে। তো ফোরম্যান যেটা আছে, ফোরম্যানে কিন্তু আপনি আবেদন করতে পারেন। ফোরম্যানে হচ্ছে আপনার ৩ জনকে নিয়োগ দেওয়া হবে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, টেকনিক্যাল অথবা সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। চতুর্থ প্রকৌশলী স্থায়ী পদে আপনি আবেদন করতে পারবেন। ১১তম গ্রেড একজনকে নিয়োগ দেওয়া হবে। মেরিন ফিশনারিজ একাডেমি হইতে মেরিন ইঞ্জিনিয়ারিং এর সার্টিফিকেট অথবা মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে? তো এই হলো মূলত বিষয়। তো আবেদন করতে পারবেন। তো ফোরম্যানে আবেদন করতে পারবেন। উচ্চমান সহকারী স্থায়ীতে আবেদন করতে পারবেন। ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। শুধুমাত্র আপনি স্নাতক বা ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। স্টোর কিপার আবেদন করতে পারবেন। স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। সহকারী মার্কেটিং অস্থায়ীতে আবেদন করতে পারবেন। এখানে আপনার ১৪তম গ্রেড ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এটাতে আপনি হচ্ছে এইচএসসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কম্পিউটারের যে যোগ্যতা সেটা আপনাকে দিতে হবে। এখানে আপনার কম্পিউটারে বাংলায় ৫০ শব্দ, ইংরেজিতে ৮০ শব্দ এবং মুদ্রাক্ষরে আপনাকে ৩০ শব্দ এবং বাংলায় ৩০ শব্দ এবং ইংরেজিতে ৪৫ শব্দের গতি নিয়ে আসলে আপনি কিন্তু স্বাতলিপিতে আবেদন করতে পারবেন। ওকে। তো এরপর আমরা যে বিষয়টা দেখবো, নিরাপত্তা পরিদর্শকে স্থায়ীতে ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে সেনা বা নৌবাহিনী বা বিমান বাহিনীর হাবিলদার বা সমমানের প্রাক্তন সদস্য যারা আছেন তাদেরকে আপনার অগ্রাধিকার দেওয়া হবে, বা এই সেনা নৌবাহিনী বিমান হাবিলদার, আচ্ছা তাদেরকেই শুধু নিয়োগ দেওয়া হবে। সেনা বা নৌবাহিনী বা বিমান বাহিনীর হাবিলদার যারা, তাদেরকে নিয়োগ দেওয়া হবে। তারপরে সহকারী হিসাব রক্ষক স্থায়ী। এক্ষেত্রে আপনার বাণিজ্য স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। কেশিয়ার পদে আবেদন করতে পারবেন। বাণিজ্য স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। প্লাম্বারে আপনি আবেদন করতে পারবেন। প্লাম্বার ট্রেডের সার্টিফিকেট কোর্স থাকতে হবে এবং সিনিয়র অপারেটর স্থায়ীতে আবেদন করতে পারবেন। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশন ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। মেকানিকে আবেদন করতে পারবেন। আপনার এখান থেকে ১৪তম গ্রেড একজনকে নিয়োগ দেওয়া হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ মেকানিক্যাল বা অটোমোবাইল বিষয়ে ট্রেড কোর্স থাকলে আপনি আবেদন করতে পারবেন। অপারেটর ট্রোল স্থায়ী, তো এটাতে আপনি আবেদন করতে পারবেন। এখানে আপনার 14তম গ্রেড একজনকে নিয়োগ দেবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনি এই পদেও আবেদন করতে পারবেন। এরপরে 25তম সিরিয়াল যেটা আছে নার্সিং সহকারী স্থায়ী 14তম গ্রেড 3 জনকে নিয়োগ দেওয়া হবে। প্রাণীবিদ্যা বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন। ড্রাইভার আপনি আবেদন করতে পারবেন 16তম গ্রেড 7 জনকে নিয়োগ দেওয়া হবে। তো অষ্টম শ্রেণী পাশ হলে আপনি আবেদন করতে পারবেন। এরপর আছে অফিস সহায়ক অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন, 20 জনকে নিয়োগ দেওয়া হবে। এই হলো মূলত বিষয়। তো এখানে মোটামুটি কিন্তু আপনার নিচের দিকে যে পদগুলো এই যে আপনার 14 থেকে এগুলো আপনার হচ্ছে 14তম গ্রেডও 14, আপনার এখান থেকে আবার পদের সংখ্যাও 4 3 5 3 2 2 5, এগুলো কিন্তু মোটামুটি এখানে ভালোই আছে। এবং সর্বশেষ যেটা ড্রাইভারে আপনার হচ্ছে 16তম গ্রেড 7 জনকে নিয়োগ দেওয়া হবে এবং অভিষেক যেটা সেটা হচ্ছে 20 জনকে নিয়োগ দেওয়া হবে। তো চাইলে কিন্তু আপনারা এগুলোতেও করতে পারবেন যারা হচ্ছে 19তম 20তম গ্রেডের মধ্যে যারা জব রিলেটেড ভিডিও খুঁজে থাকেন। তো এরপর যে বিষয়টা আমরা এখান থেকে দেখবো, আপনি যদি এখান থেকে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার বয়সটা অবশ্যই 18 প্লাস হতে হবে এবং 32-এর নিচেই হতে হবে। এবং এখান থেকে আপনি যদি কোনো চাকরির রত অবস্থায় থাকেন কোনো সরকারি বা আধা সরকারি কোনো প্রতিষ্ঠানে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই জায়গায় আবেদন করে আপনাকে কিন্তু মৌখিক পরীক্ষা, আপনি যদি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন, মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সময় কিন্তু অবশ্যই আপনাকে ওই জায়গার ওই প্রতিষ্ঠানের আপনার যে অনুমতিপত্র যা ছাড়পত্র সেটা কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে। তো অনলাইন ব্যতীত আবেদন হবে না, তো অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। তো এরপরে আমরা এখান থেকে দেখব সম্পূর্ণ ভুল তথ্য যদি আপনি প্রদান করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটাকে বাতিল করা হবে এবং প্রার্থীকে লিখিত এবং মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষা প্রয়োজন ক্ষেত্রে হবে। তো এই হলো বিষয়। তারপর আমরা এখান থেকে দেখব অবশ্যই মোবাইল ফোন আনা যাবে না বা ইত্যাদি, এগুলো আমাদের পরবর্তী বিষয়, অর্থাৎ মৌখিক পরীক্ষার সময় যে বিষয়গুলো সেগুলো দেওয়া আছে, কি কি কাগজপত্র লাগবে। তো আমরা এখান থেকে দেখব আবেদনের যে বিষয়টা, আপনি যদি আবেদন করতে চান আপনি কিন্তু আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন অথবা আপনি নিজেও আবেদন করতে পারবেন। তো আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চাইলে যে বিষয়টা আপনাকে করতে হবে, তো আমরা কিন্তু সবসময় আমরা কিন্তু আবেদন করে থাকি, আমাদের কাছ থেকে আবেদন করে নিলে একদম নিখুঁতভাবে আপনি আবেদনটা করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে এই নাম্বারে যোগাযোগ করতে হবে। আমি এখান থেকে মাউসের কার্সর দিয়ে নাম্বারটা লিখে দিই 0177, মাউসের কার্সর দিয়ে লিখে দিচ্ছি 017758303112, হ্যাঁ 30312, এই নাম্বারটা আমি লিখে দিলাম। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আপনি যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে লিখে দিবেন মৎস্য অধিদপ্তর, লিখে দিবেন মৎস্য অধিদপ্তর, লিখে তারপরে কোন পদে আবেদন করবেন সেই বিষয়টা লিখে দিবেন। এরপরে যে কাগজপত্রগুলো লাগবে আমরা আপনাদেরকে বলে দেবো। এরপর আপনি সেই কাগজপত্রগুলো দিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও যাদের বাসায় পিসি, ল্যাপটপ, কম্পিউটার আছে তারা কিন্তু নিজেরাই 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের একটা স্বাক্ষর ক্রপ করে কেটে নিয়ে যেখানে দেওয়াই আছে, তো ক্রপ করে কেটে নিয়ে আপনি bfdcteletor.com.bd এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। 13 তারিখ পর্যন্ত সময়সীমা এখনো আছে, অর্থাৎ আজকে কেবল হচ্ছে 7 তারিখ, আরও কিন্তু মোটামুটি আরও 6-7 দিন আছে। তো এর মধ্যে কিন্তু আপনার আবেদনটা করতে পারবেন। সো এরপরে আবেদন করার পর পেমেন্টের বিষয়টা আমরা এখান থেকে দেখবো। পেমেন্ট কত টাকা, এখান থেকে পেমেন্ট হচ্ছে 1 থেকে 5 নং পদের জন্য 212 টাকা, 223 টাকা। 23 টাকার সঙ্গে আরও 5 টাকা যাবে দুইটা SMS এর জন্য। 1 থেকে 5 নং ক্রমিকের জন্য এখান থেকে 223 টাকা এবং 6 থেকে 12 নং পদের জন্য কর্মী পদের জন্য 168 টাকা। তো 6 থেকে 12 নং পদের জন্য 168 টাকা এবং 13 থেকে 26তম পদের জন্য 112 টাকা, 13 থেকে 26তম পদের জন্য 112 টাকা এবং সর্বশেষ 27 নং কর্মিক পদের জন্য, অর্থাৎ যেটা 20তম গ্রেড, 20তম গ্রেডের জন্য 56 টাকা। তো এই হলো মূলত বিষয়। তো যারা আবেদন করবেন আবেদন করতে পারেন। এখান থেকে আবেদনের পর পেমেন্ট কিভাবে দেবেন, বিএফডিসি স্পেস ইউজার আইডি লিখে 16322 নম্বরে পেমেন্ট করবেন। পরবর্তীতে ইএস স্পেস লিখে পিনটা দিয়ে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। এই ছিল মূলত বিষয়। যারা আবেদন করবেন আবেদন করে নিয়ে যাবেন আমাদের থেকেও, অথবা আপনারা নিজেরাও আবেদন করতে পারবেন। সো বিষয়টা এ পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।